তীব্র তাপদাহের কারণে হেলে পড়েছে বরিশালের জনজীবন। এদিকে যেখানেই মিলছে ছায়া, সেখানেই একটু স্বস্তির আশায় বসে বিশ্রাম নিচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে ঘরে থাকার। আমি ডাক্তার শারমিন জাহান স্বর্ণা, মেডিকেল অফিসার, বর্তমানে কর্মরত আছি সদর হাসপাতাল বরিশাল। আমি যে কথাটি আসলে বলতে চাই যে এই মুহূর্তে প্রচণ্ড গরমে, প্রচণ্ড দাবদাহে আমরা আসলে অতিষ্ঠ, এবং সেই সাথে বাড়ছে আমাদের মাঝে রোগ ব্যাধির সমস্যাগুলো। বিশেষ করে এই গরমে ডায়রিয়া আর রোগীগুলো কিন্তু আসলে সবসময় বেড়ে যায়। প্রতি বছরই আমরা দেখি এই সিজনে ডায়রিয়া রোগী বেড়ে যায়, এবং আমাদের হাসপাতালেও এখন কিন্তু প্রচুর ডায়রিয়া রোগী ভর্তি আছে। তো যারা আমাকে দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই, তা হলো গরমে যখন আসলে ডায়রিয়ার সমস্যা হয়, তখন একেবারেই দেরি না করে মাথা ব্যথা না হলে সাথে সাথেই সবার আগে যেটা করতে হবে, স্যালাইন কিন্তু খেতে হবে। সেটা বয়স্ক হোক, শিশু হোক, যে বয়সেরই হোক, আমাদের স্যালাইনটা কিন্তু খেতে হবে। স্যালাইনের কোনো বিকল্প নেই এই সময়। গরমের কারণে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ঠান্ডা শরবত ও আখের রস খেয়ে তৃপ্তি মিটাচ্ছে নিম্ন আয়ের মানুষ। লোকজন বাইরে যেতে পারে না, অসুস্থ হয়ে যায়, রস খাইবে কিনা। হালকা পাতলা দুইজন রিক্সাওয়ালা, অটোওয়ালারা রাস্তা বাইরে, এছাড়া তো কেউ বাইরে আছে। আমি আছি, আমি প্যারের দিয়ে আমি বাইরে 2 কিলো বেচতে পারলে বাইরে খামো তো মাইর কিলো লাগে। গরম তো আমার কোনো কামও করতে পারি না। কৃষি কাম করবো, তাতে গরমে অসুস্থ হয়েছে। আমি বই রয়েছি 2 কিলো বেচতে পারে ঠান্ডা, এরাও পাবলিকে খাইতে আছে, ঠান্ডা খাইতে আছে 2 কিলো হেঁটে খাইতে ওই সাধারণ মানুষের দ্বারা মানে কেমন লোক হওয়ার কথা, কিন্তু গরমের লোক নেই না, এই কারণে একটু কম হচ্ছে। যারা চলার এরা দাঁড়িয়ে